গ্রামের পরিবেশটা দেখতে কত ভালো, তাই না? দেখো, সকাল হলে সুন্দর সবুজে ভরা মাঠ, গাছ, তার সাথেই সুন্দর পাখির আওয়াজ। তো যারা শহরে থাকো তারা কিন্তু কখনোই এই সুন্দর মুহূর্তগুলো, পাখির এই সুন্দর আওয়াজগুলো শুনতে পাও না। শহরে শুধু কাকের আওয়াজই শোনা যায়। তো আজকে চলো, শুভ সকাল সকলকে। আজকে মাঠের কাজ দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় মাঠের কাজে লেগে পড়েছি। তো এখানে একটু শাকের বীজ ফেলবো, তাই জায়গাটা দেখো স্নান করার আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো এসে তাড়াতাড়ি করে আগে দেখো ডালটাই বসিয়েছি। প্রথমে উনুনে এদিকে ডাল বসিয়েছি, আর এই যে গ্যাসের মধ্যে এদিকে ভাতটা মাত্র আর কি বসালাম, কারণ ডালটা সেদ্ধ হতে প্রচুর সময় লাগবে। এর জন্য উনুনে বসিয়েছি। গ্যাসে করলে তো অনেকটা গ্যাস পুড়বে, আর আমাদের চালগুলো পুরনো হলেও ভাতটা আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, একটা এই মূলা দিয়ে ডাল খাওয়ার জন্য ডাল একটু রেখেছি। তো কয়দিন ধরে খেতে চাই, খাওয়া হয় না। সেই সোমবার থেকে মাছ খাওয়া শুরু করেছি। তো কাল পরশু দিন আর কি মাছ খাওয়া শেষ হয়েছে। বাবা এসেছিলো, মাছ মাংস একদম প্রত্যেক দিন কন্টিনিউ চললো। তো পরশু দিন মাছ খাওয়া শেষ হয়েছে। কালকে তো গিয়েছিলাম মাসিবাড়ির ওইদিকে, কালকে না হলে রান্না করতাম। তো আজকে চলো, আমাদের এবার সেরকম কোনো কিছুই হয়নি, তবে দুটো আর কি মূলা হয়েছে বড় বড়। এর আগে একদিন একটা খাওয়া হয়েছিল, মা যখন এসেছিলো তখন ওই ডাল দিয়ে খেয়েছিলাম, ঠাকুরি কালার ডাল দিয়ে। তো আজকে এইটাকে তুলবো, তাহলে শেষ। তোমার দাদাভাইও বলেছিল যে মূলাটা দিয়ে আর কি ডাল করতে। আর এইদিকে আমি শাকবাড়িটা কিন্তু দেখো, যে 2 দিন ব্লগ দেইনি, ওই 2 দিনে আর কি পুরো ক্ষেতটায় সুন্দর করে দেখো ঘাসগুলো তুলে দিয়েছি। একদম কত সুন্দর লাগছে এখন, পরিষ্কার। আর তার মাঝে মাঝে এই বেগুন গাছগুলো কিন্তু দারুণ লাগছে। এগুলো শীতের বেগুন গাছ লাগিয়েছে তোমাদের দাদাভাই। শীত তো চলেই গেল, কিন্তু বেগুন এখনও ধরেনি। তো যত্ন নিলে অবশ্য হয়ে যেত এতদিনে। এই যে মাত্র ফুল আসছে আর কি গাছে। এই যে এটা তো ফুলের ভরাতেই ডাল ভেঙে গেছে। বেগুন ধরলে যে আরও কি পরিস্থিতি হবে, লাঠি গিরে আর কি বেঁধে দিতে হবে। সবগুলোতে এখন আর কি ফুল আসা শুরু হয়েছে, একটু সার ঠার দিলে। এর আগেও আর কি অনেক আগে আর কি ফল ধরতো। তো চলো, কোনো ব্যাপার না, যত্ন না করে যতটুকু হয় ওইটুকুই এনাফ, তাই না? কত বড় হয়েছে দেখো মূলাটা, কিন্তু এটা যে খাওয়া যাবে কিনা এখন কেটে দেখতে হবে। আর কয়েকদিন আগে খেলে মনে হয় ভালো হতো। আর এইদিকে শাশুড়ি মাকে পাঠিয়েছি একটা দাদার বাড়িতে, পাশে আর কি, আমাদের বাড়ির পাশে। ওরা আর কি কবি চাষ করেছে, বলেছিল যে আমাদেরকে খাওয়ার জন্য দিবে। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ফোন করে আর কি বললো যে কেটে রেখেছে, গিয়ে নিয়ে আসতে বললো। তো আমি দিকে ব্যস্ত, শাশুড়ি মাকে পাঠিয়েছি, গিয়ে নিয়ে আসলে দেখো ব্যাগ ভর্তি করে কবি দিয়েছে। এই কবি যে কত দিনে শেষ করব। তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রামে এই জিনিসটাই কিন্তু কোনো অভাব নেই, সবজি, শাক সবজি এগুলোর কোনো অভাব নেই। একদিন দুদিন যদি আমাদের ঘরে সবজি নাও থাকে, বলেছিলাম না, মানে আরামসে একদম চলে যাবে, কোনো অসুবিধাই হবে না। এই যে দেখো কি সুন্দর বড় বড় কবি হয়েছে, 4টা কবি ফ্রিতেই আসলো। শুধু একটু কষ্ট করে গিয়ে নিয়ে আসতে হলে, এইটুকুই। তো আজকে একটা রান্না করি, আর 3টে থাক। তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে ডাল আর আলু ভাজা হয়ে গেছে, এখন ওগুলো দিয়ে আর কি খেতে পাবে। তো আমি এইদিকে এখন ওই যে এই জিনিসটাকে কাটবো, কিন্তু এটা বাইরে দা দিয়ে কেটে আনতে লাগতো, তাড়াহুড়ো করে নিয়ে আসলাম। তো চলো বটি দিয়ে চেষ্টা করি। এটার নাম হচ্ছে, তোমরা কমেন্টে বলো কে কে জানো এই জিনিসটাকে। গাছের একটা মোটার মতন দেখা যাচ্ছে, এই যে দেখো ভেতরটা কিন্তু একদম নরম। তো এটা হচ্ছে, অনেকেই বলে গাছ আলু, তারপর বলে মাছ আলু, তারপর আর জন্য কি বলে, অনেক আর কি নাম আছে, অনেকেই অনেক নামে আর কি বলে। আমরা যখন যেটা মুখে আসে সেটাই বলি। তো এই আলুটা দিয়ে আজকে আমি বাঁধাকপি রান্না করব। বাঁধাকপি কিন্তু দারুণ লাগে এই আলুটা দিয়ে খেতে। বাঁধাকপি না খেয়ে ওই বাঁধাকপির মাঝখান থেকে মনে হয় যে আলুর টুকরোগুলোই শুধু খাই। তো এর জন্য এখন আমি এটা দিয়ে করবো। আর এইটা দিয়ে রান্না করব বলে বাঁধাকপিটা আগে রান্না করলাম না, কারণ যে ভালো করে কেটে ধুতে লাগবে, যে মাটি লেগে থাকে প্রচুর। তো এর জন্য আগে যেগুলো হয় তাড়াতাড়ি করে ওগুলোই আগে করলাম।
রান্না কিন্তু মানে এটা আমি দুপুরে রান্নাই করছি। সকালে আমাদের খাওয়া দাওয়া একরকম হয়ে গেছে সোনার আর আমার। তো তোমাদের দাদাভাই আসতে তো লেটই হয়, এর জন্য আর কি এমনভাবে রান্নাটা বসিয়েছি যে তোমাদের দাদাভাই এসে যেন এখন একটু খেতে পারে, প্লাস আমাদের দুপুরের রান্নাটাও যাতে হয়ে যায় একবারে। এই যে আর টুকরোগুলো কিন্তু এরকম বড় বড় করে দিতে লাগবে, নাহলে সেদ্ধ হয়ে তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়। এগুলো দেখা যাচ্ছে এরকম বড় বড়, কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। মানে বাঁধাকপি সেদ্ধ হতে যতটা টাইম লাগে তার মধ্যে এগুলো সেদ্ধ একদম কোনোগুলো করে গলে যায়। এর জন্য একটু বড় বড় করে দিচ্ছি, যাতে ওখান থেকে বেছে নিয়ে কামড় দিয়ে আর কি খেতে পারে। আর এই আলুটা দিয়ে সবজিটা রান্না করলে যে অন্যভাবে রান্না করতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তোমরা নর্মালি যে যেরকম বাঁধাকপি রান্না করো ওইভাবেই রান্না করবে। আমি দেখো এখানে শুধু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু ঝাল কম খাই কারণ সোনাও খায় আমাদের সবজিগুলোই। আর হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। তো দিয়ে আলু ঠালুগুলো আগে দিয়ে একটু ভেজে নিলাম, ওখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা করে পরে দেখো আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। তো এখন ঢেকে দিব। আর ঢাকনা খোলার পর কিছুক্ষণ পর আর কি দেখো অনেকটাই কপিটা আমরা ভাগ হয়েছে। ততক্ষণে আমি এদিকে একটু আদা জিরা বাটা রেডি করেছি। তো চলো এখন বাটাটা দিয়ে দিই। মানে এই আলুটা দিয়ে বাঁধাকপি খেতে এত যে টেস্ট লাগে মানে কি বলবো। তো এই আলুটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়। যারা শহরে থাকো বাজার এলাকায় তোমরা হয়তো ভাববে যে আমরা কোথায় পাবো। এগুলো আলু কিন্তু অনেকেই দেখবে আমাদের গ্রাম থেকে অনেকেই বেশি করে চাষ করলে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। তো তোমরা এনে বাড়িতে এনে আর কি খাবে, দেখবে দারুণ লাগবে। আর একটা কথা বলতে তো আমি ভুলে গেছি, মানে আলুটা আমি যখন কাটলাম অনেকটা কিন্তু গাছের মোতার মতন দেখা যাচ্ছিলো। তো যারা জানবে না তারা হয়তো ভাববে যে এগুলো কী সব খায় গাছের মোতা টোতা। তো না জানলে আর কি যা হয় জানোই তো, ভুলভাল তো অনেকেই বলবেই না জানলে। তো তাতে যাই হোক কোনো ব্যাপার না, এটা রাগ করারও কিছু নেই, তাই না? না জানলে সবারই ওরকম ভুল হয়। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট। এখন দেখো আমি জায়গাটা একটু পরিষ্কার করলাম। এতক্ষণ এই রান্নার জায়গাটার যা পরিস্থিতি ছিল মানে কি বলবো, একদম মানে পা রাখার মতন জায়গা নেই। তো এই সব সবজির খোসাগুলো ছাগলকে দিব বলে আর কি ফেলিনি, সবগুলো আলাদা করে রেখে দিয়েছি। তো ওগুলো সব দেখো ছোট ছোট করে কেটে এনে দিলাম। নাহলে কি বলো তো, এই যে টেপির খাবে আর সব মুখ দিয়ে এদিক ওদিক করে সরাই ছোটো ছোটোগুলো বেছে বেছে খাবে। ওই যে দেখো কীভাবে ফেলে দিচ্ছে, আর বড় বড়গুলো সব পড়ে থাকবে। এদিকে সোনাকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন দেখো দিনের বেলা ঘুমোলে গায়ে কিছুই দিতে লাগে না, দিলেই গরম লাগে। সোনাকে গায়ে ওই কম্বলটা দিয়ে দিয়েছি, একটু পুরো ঢেকে দেয়নি, শুধু এমনি গায়ে আর কি দিয়ে রেখেছি। দেখো কম্বল টম্বল ফেলে দিয়ে কোথায় এসে ঘুমিয়ে আছে। কম্বল গায়ে দিলেই ঘেমে যায়। তো অনেকক্ষণে ঘুমিয়েছে, তুলতে লাগে আর কি ওকে। দিনের বেলা বেশি ঘুমোলে নাহলে পরে রাত্রে আবার ঘুমোতে যাবে না। সোনার ওখানে গিয়ে কথা বলাটা আমার ভুলই হয়ে গেল। তো চুপ করে ঘর থেকে বেরিয়ে আসলাম, এসে উঠোন ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। এদিকে উঠেই পড়েছে। আমি কই ও তো কোনো সময় উঠেও তারপর আবার ঘুমিয়ে পড়ে। তো ওরকম ভেবে আর কি আমি চলে আসলাম। এদিকে দেখি না বাবা উঠে কান্না শুরু করে দিয়েছে। তো বাইরে বের করে নিয়ে আসলাম। এখন আমাকে ঝাড় দেওয়া দেখে বলতেছে ও পিঠে উঠবে। এমনি কোমরের ব্যথা নিয়ে মানে কি বলি কাজ বাজ ঠিকঠাক করতে পারি না, তার উপরে দেখো তো ওকে এইভাবে পিঠে নিয়ে কতক্ষণ ঝাড় দেওয়া যায়, না নিয়েও উপায় নেই, না হলে এদিকে কান্না করা শুরু করে দিবে আবার। চলো চলো, হ্যাঁ আবার খুলে কোমর লেগে গেছে বাবা। ও চলো দুধ আনতে যাই। আসো তুমি বন্ধ করে আসো, ইয়ে নেই হাড়ি নেই দুধ নেওয়ার। দুধটা নিয়ে আসলাম। ওইদিকে কাজটা নিশ্চিন্ত হলো, কারণ সন্ধ্যা হয়ে গেলে দুধ দেয় না। আর এরকম করে আমার 6 দিন মিস হয়ে গেছে দুধ আনা, জানো তো। এদিকে বাড়িতে কাজ করতে করতে সন্ধ্যা হয়, দুধ আনার সময়ই পাই না, পরে আর আনাই হয় না। তো আজকে দুধটা এনে রাখলাম। এখন দেখো আমরা মা ছেলে মিলে কী করবো বলো তো। এখানে আমরা দেখো শাকের বীজ ফেললাম। সকালবেলা জায়গাটা ঘাস তুলে পরিষ্কার করে রেখেছি, এখন শুধু একটু পাসন দিয়ে মাটিটা কেটে কেটে আলগা করে লাপা শাকের বীজ আর ধনের বীজ ফেললাম। তো লাঠি দিয়ে দেখো সমান করে দিচ্ছি। আর এদিকে সোনা বায়না ধরেছে ও করবে। তো ওকে একটা সুন্দর ছোট্ট লাঠি এনে দিলাম সরু দেখে। তো ওর ওটা পছন্দ হয়নি, ও আমার হাতেরটাই চাচ্ছে বারবার, মোটা ভারী লাঠিটা। তো ওটাই দিলাম, না হলে রাগ হয়ে মানে কান্না করছিল, বলছে করবে না আমারটা দিয়েই করবে। তো গ্রামের বউ হলে সব ধরনের কাজবাজ করতে হয়। অনেকে হয়তো ভাববে যে তোমার দাদাভাই আমাকে এগুলো কাজ করতে বলে, তো না, আমি নিজে থেকে এই কাজগুলো করে জানো, কারণ এই কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। সোনা এখন দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমাদের টেপিরিকে দেখো ও নিয়ে আসতে পায়। টানো টানো, ছাগলের মালিকই তো। কে বাবা ছাগলের মালিক কে? এই যে গেলা, হ্যাঁ ছাগলের মালিক কে?
টেপরির মালিককে বলো। বাহ, সেই ভালো, নিজের শরীরটাই নিয়ে ইয়ে করতে পারো না, ব্যালেন্স করতে পারো না, তাই তুমি ছাগল ইয়ে করবা না। দেখো তো কেমন, তাও ধরতে দাও না, সরো, আমি বাদে আরো দিলে পড়বা, শরীরে মাটি বসতে, ওগুলো ঝাড়ো আগে দাও। ওই দেখো তো কিভাবে টানে, সরো সরো সরো, এই যে তোমাকে আবার ফেলা দিয়ে নেবে। বড় হও আর একটু, তখন ইয়ে করো, বুঝছো? আরো একবার পড়ো, তাহলে তুমি শিখতে হবে না, তোমার শখ একটা। দেখো দৌড়ে সাইডে দিয়ে দাও। কাজ করলে সময় কোন দিকে যায় একদমই বোঝা যায় না। তো দেখো আমাদের কতগুলো রেশনের আটা আর চাল জমা হয়েছে সেই 2-3 মাসে। তো তোমাদের দাদাভাইকে প্রত্যেক মাসেই বলি যে রেশনের চালগুলো এখন ভালো দিচ্ছে না, খাওয়া যাবে না, তো বিক্রি করে দাও। ও নিয়েই জানে, এরকম করতে করতে দেখো সেই 2-3 মাসের চাল জমা হয়েছে, আটাও জমা হয়েছে, কতগুলো আটা। তো তোমাদের দাদাভাই আজকে বলেছি, তো বলছে যে হ্যাঁ নিয়ে যাবো, তুমি রেডি করে রেখো। আর আমি ওইদিকে কাজ করতে করতে রেডি করে যে রাখবো ভুলেই গেছি, এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দাদাভাই একটা টিউশন পড়িয়ে আর কি আসলো, বলেছে যে একটা টিউশন পড়িয়ে আসবো, এসে আর কি নিয়ে যাবো, রেডি করে রেখো। তো ও আসলো, ওর গাড়ির আওয়াজ শুনতেই আমার একদম মনে পড়ে গেছে যে রাম, আমি তো চাল আটা রেডি করিনি। তো তাড়াহুড়ো করে দেখো এই যে রেডি করে দিলাম, এই মাসের চালটা রেখে দিলাম, আর 4 প্যাকেট হচ্ছে আটা রেখে দিলাম। এই মাসের চালটা ভালো আছে, খাওয়া যাবে। তো এখন নাকি আবার রেশন থেকে চাল কম দিচ্ছে। তো আগে পেতাম হচ্ছে 3টা কাঠের আমাদের 9 কেজি, এখন দেয় 6 কেজি। আটা দেয় বেশি, 1 প্যাকেট করে। একটা আটা দিত আগে 2 কেজি করে, এখন দেয় আটা 3 কেজি। তো 4 প্যাকেট আটা আর হচ্ছে চালটা রেখে দিলাম। আটাগুলো ভালো আছে, এখন মাঝে মধ্যে একটু রুটি টুটিও খাওয়া হয়, দুধ ফুট নিয়ে আসি। আর সবসময় ভাত খেতে খেতে ভালো লাগে, তাই না? মাঝে মধ্যে একটু আলাদা জিনিস খেলে ভালো লাগে। তোলো তোলো, পড়ে গেল, আবার উপরে তোলো। হ্যাঁ, গান করো গান করো গান করো গান করো। হ্যাঁ, হয়েছে হয়েছে, নিচে প্যাক আছে, জোরে জোরে বলো, ভালো করে, ভালো করে নাচো। হ্যাঁ, ঘোরো ঘোরো, এখন ঘোরো। তারপর যে সাগর পেরে এসে গানটা করো না, জোরে জোরে, চিল্লে চিল্লে বলো। দেখি আমি ঠিক করে দিই, এটা এইভাবে থাক, ওইভাবে বসে এদিকে ঘুরে বসো, এইদিকে ঘুরে বসো। তাহলে এগুলোতে বাজা, এই যে এগুলোতে বাজা আপাতত। ধা, হায় ভগবান, তুমি তো আমাকে এক জব্দ করে মারতেছো বাবা, একটার পর একটা শুধু চাইতেছো, আমি এর জ্বালাই বাসি না। থাক, তাহলে হাত দিয়ে বাজাবা। হ্যাঁ, নাও কড়াই নিয়ে বাজাবো। ঠাকুর বাজায় যেমন মাথায় মাথায় লাগে, ও ও ও ঠাকুর বাজায় যেমন মাথায় মাথায় লাগে, ও ঠাকুর বাজায় যেমন মাথায় মাথায় লাগে। ও এরকম করবো। হ্যাঁ, ঠাকুর বাজায় যেমন মাথায় মাথায় লাগে। হয়েছে হয়েছে, রাখো। বই পড়ার কথা বললে না, নো। আর এরকম তামসা করতে দাও, তাহলে এক্সপার্ট। টুপির মাথায় দিয়ে ঢোল বাজায়। কে টুপির মাথা দিয়ে ঢোল বাজায়? টুপির মাথায় দিয়ে ঢোল বাজায়। ও বাবা, এখানে আজকে কীর্তন হচ্ছে। ওরে বাবা, তো বন্ধুদেরকে বলো, বলো ভালো করে বলো, এখানে একটা কীর্তন হচ্ছে। হ্যাঁ, বলো তোমরা আসো, তোমরা আসো, আমি কীর্তন করছি, আমি কীর্তন করছি। ঘরে আসো। কে আসছে বাবা? বাবা কি আনছে আজকে? ওলে বাবা লে, কত কিছু আনছে। ওই দেখো কেমন করে, এটা ও দেখে দেখে আরেকবার ইয়েটা করো তো। আর ও যে আজকে মানে একটু পর পর ড্রেস চেঞ্জ করতেছে, দেখো এখন আবার ওই স্লেট মশা প্যান্টটা পরছে, ওই প্যান্টের উপরে ওইটা প্যান্ট পরছে। আজকে ও বান্টু বইয়ে যাচ্ছে। কি আনছে বাবা এগুলো? মাছ, দেখি দেখি কি মাছ, টিপ বানা কিন্তু মরে যাবে। দেখি, লেটা মাছ।
রাখো রাখো, মরে যাবে, জায়গায় রাখবো, ওইখানে রাখে না। আর দেখি কি কি আনছে। ও মা, কি সুন্দর মূলা, লাল মূলা দুইটা, সাদা মূলা দুইটা, সব জোড়া জোড়া। আর আনছে বেগুন। এই বেগুনগুলো কিন্তু দারুণ টেস্ট, একদম খুব সুন্দর সেদ্ধ হয়। আর মানে একদম কি বলবো, একদম কচি কচকচা। শুধু ওই শিলডাঙ্গার হাটেই, এই হাটবারে আর কি এই বেগুনটা পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। আর কি নিয়ে আসছে, লাউ। বাহ, ওই ওই পড়লো। লাউ এবছর খাওয়াই হলো না, আমাদের গাছেও লাউ নেই, বাজারেও নাকি ভালো লাউ পায় না তোমাদের দাদাভাই। তবু একটু ছালটা শক্ত শক্ত লাগে, চলবে, তবু খাওয়া যাবে। আমাদের দাদাভাই লাউ কিনতে পায় না, শুধু শক্ত লাউ আনে, বলে বাজারে নাকি এগুলোই পাওয়া যায়, এর জন্য এগুলোই নিয়ে আসে। আর বাজারে যদি ওগুলোই পাওয়া যায় তাহলে তো তোমাদের দাদাভাইয়ের দোষ দিয়ে লাভ নেই, তাই না? সেটাও ঠিক। সেদিনের থেকে আজকের মাছগুলো অনেকটাই বড় বড় আছে, সবগুলোই দেখো একই সাইজের। তো কটা মাছ আছে এখানে, 8টা মাছ আছে। তো 9টা মাছ এনেছিল তোমাদের দাদাভাই, তো একটা মাছ মারা গেছে আনতে আনতে, মনে হয় তোমার দাদাভাই বললো আনার সময় সবগুলোই তাজা ছিল। তো ওই টাইমে দেখো এই যে কেটে একটু লবণ হলুদ ছিটিয়ে দিয়ে রেখেছি, এমনি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আর কি ভাজা করবো, আর হাত লাগাবো না। তো রান্নাঘরে আসছেই যখন, এদিকে রাতের জন্য একটু ভাতও বসালাম। আর মাছগুলোকে এখানে কিন্তু দেখো সুন্দর খাবার দিয়েছি, একটা আটার দলা করে দিয়েছি, কয়েকটা ভাত দিয়েছি। তো মুখটা একটু হালকা করে রাখলাম, না হলে পরে আবার মারা যাবে। আর একজন দেখো, বাপ রে বাপ, ওগুলো না ভেঙেই যাবে শোনা। 2টা ঢোলই আইনে দেখো এখানে ঝুলে রাখছে। এইটার ভরাতে তো কিছুই হবে না, ওই বড় ঢোলের ভরাতে ওই ইয়েগুলো ভেঙে যাবে বাবা, অ্যাঙ্গেলগুলো।